আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। আজ আপনারা আমাকে যে পোশাকে দেখছেন, এটা খুলুমবাড়িয়ার নতুন একজন কৃষি উদ্যোক্তার কাছে এসেছি আমি। সে এই সময়ে কি একটা পেঁয়াজ নিয়ে এসেছে, নতুন একটা পেঁয়াজ নিয়ে এসেছে। আমরা তার মুখ থেকেই শুনবো যে সে কোথা থেকে এই বীজ নিয়ে এসেছে এবং তার এই উদ্দেশ্যটা কি। আজ আমরা তার মুখ থেকেই শুনবো। আসুন আপনারা সবাই আমরা সেই কৃষি উদ্যোক্তার সঙ্গে কিছুটা সময় তার মুখ থেকে তার জীবন লাইফটা আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা একটু আমাদেরকে দিবেন? আচ্ছা, আমার পরিচয়, আমি মোহাম্মদ মাসুদ পারভেজ। আমি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার জালসুকা গ্রামে আমার বাড়ি। আমি ব্যক্তিগতভাবে অ্যাকাউন্টিং এ মাস্টার্স কমপ্লিট। আমি লেখাপড়া শেষ করে চাকরি পিছনে না ঘুরে আমি সমন্বিত কৃষি নিয়ে কাজ করার মনস্থ করছি। এর জন্য আমি মাছ চাষ বা কৃষি নিয়ে আমি কাজ করি। আমার খুলুমবাড়ি বাজারে আমার একটা দোকানও আছে, আর নিজে ব্যক্তিগতভাবে সবজি বা অন্যান্য কৃষির সাথে জড়িত, আমি নিজে চাষ করি। আচ্ছা ভাই, এখন আপনার কি কি চাষ আছে সবজির মধ্যে? আমার বিভিন্ন ধরনের সবজি চাষ করি আমি। তার মধ্যে বেগুন, করলা, শসা, বিভিন্ন মালচিং পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে চাষ করি, বা গ্রীষ্মকালীন লাউ। এটা আমার মাধ্যমে আমাদের এলাকায় ছড়িয়ে গেছে। আচ্ছা ভাই, আপনি যে বীজগুলো যেখান থেকে নিয়ে আসেন ওইটা আমাদেরকে একটু জানাইলে ভালো হতো, মানে বীজ সম্পর্কে। বীজ বলতে তো আমি নিজে যেহেতু চাষ করি, আমি চাই যে ভালো বীজ না হলে ভালো ফসল হয় না। ভালো বীজে ভালো ফসল, এই জন্য আমি চেষ্টা করি সবসময় ভালো বীজের কাজ করার জন্য। ভাই, এই আমরা যে দানা দেখতে পারছি, এই দানা দেওয়ার উদ্দেশ্যটা কি? আসলে এটা তো এখন স্বাভাবিক দৃষ্টিতে পেঁয়াজ লাগানোর সময় না, না না, কিন্তু আমরা এখন পেঁয়াজ লাগাচ্ছি। এটা আসলে উচ্চ ফলনের একটা গ্রীষ্মকালীন পেঁয়াজ। এই পেঁয়াজটা ইন্ডিয়ান একটা কোম্পানির একটা বীজ। এটা আমাদের ইম্পোর্টার হরিরামপুর বীজ ভান্ডার, মেহের